হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে তোমার এই 7টা বাজে, সকাল 7টা পৌনে 7টার মতো বাজে। তো দেখো আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি। আমি উঠেছি আজকে পৌনে 6টার সময়। একটু ভাবতে হলো যে আমি কখন উঠেছি। তো পৌনে 6টার সময় উঠেছি। দেখো এখন বাজে হচ্ছে তোমার এই 7টা বাজে। তো দেখো 1 ঘন্টার মধ্যে আমি এগুলো কাজ করলাম। ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আলনার জামা কাপড় এলোমেলো ছিল, তো আলনার জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বিছানাও পরিষ্কার করে নিয়েছি, দুটো ঘরেরই বিছানা। আর এইদিকে দেখো মাম্মামের পাপা হচ্ছে বসে গেছে ল্যাপটপে কাজ করতে। তো মাম্মামও উঠে গেছে ঘুম থেকে। ভাবলাম বিছানাটা আগে তুলে ফেলি, আজকে তাড়াতাড়ি উঠেছে মাম্মা। আর এদিকে দেখো মানে আমার সব বাসনগুলোর কি অবস্থা হয়েছে। আর দেখো কি একটা বোকার মতো কাজ করলাম আমি। মানে আমি বুঝতেই পারিনি, মানে মনে ছিল না। যখন ক্যামেরা সেট করেছি তখন তো মনে ছিল, তো যখন ঝুড়িগুলো এখানে রাখলাম বুঝতে পারিনি যে এরকম দেখা যাবে। দেখো কীরকম লাগছে দেখতে, কি সুন্দর করে কত কষ্ট করে ক্যামেরাটা সেট করলাম। আর এই সামনে আমি কি করলাম, ঝুড়ি রেখে দিলাম। আর তোমাদেরকে দেখাতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে দেখে নাও আজকের মতো। নেক্সট টাইম থেকে এরকম ভুল আর হবে না আমার। তো দেখো বন্ধুরা, এইদিকে দেখো আমি সকাল সকাল সব বাসন, জানো তো যত বাসন ছিল ঘরে সব বাসন মেজে নিচ্ছি। তার কারণ জানো তো কি, বাসনগুলো না ওই এই গ্যাস টেবিলটার মধ্যে আমি উপর করে রেখে দিতাম। আর আজকে জানো কি দেখছি, তো এই দিক দিয়ে না বৃষ্টি হয়েছিল, তো জানালাটা না বন্ধ করতে ভুলে গেছি, জানো তো। তো জানালা বন্ধ করতে ভুলে গেছি, এইদিকে মানে একদম জল জল হয়ে আছে। আমি বাসনগুলো যখন তুলছি দেখছি নিচে জল, কেমন যেন হয়ে যাচ্ছে বাসনগুলো। তো আমি কি করছি, যে এরকম কেমন যেন আমার লাগলো যে বৃষ্টির জল টল এসেছে, আমি বাসনগুলো আবার সব মেজে নিই। মানে আর ভালো লাগছে না, গাটা কেমন যেন পিত করছিল। আর আমি একটু বেশি ছুচি ভাই, তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে অনেক সময় করে ওঠা হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি বাসনগুলো মেজে নেব। তো যতগুলো বাসন আছে সবগুলো ধুয়ে নেবো, জানো তো। মানে অনেক বাসন, আমি তো মানে ভাবতেই পারছি না এতগুলো বাসন আমি কখন ধোবো, কখন রান্না করব, কখন স্নান করব, আর কখনই বা আমি পুজো করব। এটাই ভাবছি যে কখন যে কি হবে আজকে আমার ভগবানই জানে। আর বন্ধুরা, এদিকে কিন্তু আমি মাম্মামের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকালের মাম্মামের ওষুধ খাওয়ানো ছিল, তো ওষুধ খাইয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি দেখো বাসনগুলো মেজে নেব, তারপর ডিম খেয়ে নেব। আর মানে মাম্মামকে খাইয়ে দেবো। দেখা যাক, আমি এখন খাবো না, পুজো করে তারপর খাবো, পরেরটা পরে দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি বাসনগুলোকে মাজা হয়ে গেছে। আর জানো তো বাসনগুলো মাজার পর না আমার হাতে মানে কি চুলকানি হচ্ছে, কি বলবো আর। মানে এই যে বৃষ্টির জল লেগে গেছে না, এরকম হয়ে গেছে বাসনগুলো। তো দেখো বন্ধুরা, এগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখন এই বাসনগুলোকে সরিয়ে রাখি, তারপর আরও বাসন নামিয়ে তারপর ওই বাসনগুলোকেও ধুয়ে নেব। জানো তো বন্ধুরা, আমি না তখন একদমই বুঝতে পারিনি যে ঝুড়িটা আমার এরকম অবস্থা করে আমি রেখেছি সামনে, এতটা খারাপ করে দিয়েছি ভিডিওটা। যখন এডিট করছি তখন আমার নিজের ওপরে নিজেরই রাগ উঠছে, জানো তো, যে এটা আমি কি করেছি। সুন্দর ঝুড়িটা ওই পাশে ছিল, আমি এই পাশে এনে রেখে দিয়েছি ঝুড়িগুলো। আর কি অবস্থা হয়ে গেল দেখো, তোমাদের দেখাতেই পারছি না ঠিক করে। তো যাই হোক বন্ধুরা, দেখো এইদিকে এই প্লেটগুলো এখন আমি কয়েকদিন আগে বের করে রেখেছিলাম, এখনও তোলা হয়নি। প্লেটগুলো ভালো করে ধুয়ে তারপর মুছে টুছে রেখে দেবো। আর এদিকে দেখো, তো প্লেটগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর যখন কেউ আসবে তখন তাদেরকে খেতে দেব। আমাদের তো এখন মানে রোজ ইউজ করার জন্য আমাদের তো মাম্মামের পাপার কাঁসার থালায় খায়, আর মাম্মামের একটা প্লেট আমার একটা প্লেট হলেই হয়ে যায়। এখন তো অত প্লেট আমাদের লাগে না, কারণ আর যখন কেউ আসবে তখন তো মনে করো লাগবে। তো সেই জন্য আমার না খুব শখ, জানো তো, এই যে এই সমস্ত জিনিসের আমার খুব শখ, আমার খুব ভালো লাগে। মানে আমার একটা ড্রেস কিনলে যতটা না ভালো লাগে, যতটা না আমি খুশি হই, তার থেকে বেশি এই সংসারের জিনিস আমার খুব ভালো লাগে করতে, জানো তো। এই যে প্লেট, তারপরে থালা বাসন, এগুলো আমার কিনতে সব কিছু খুব ভালো লাগে। মানে এক কথায় বলতে কি, ঘর সাজানো সংসারে যে কোনো জিনিস কিনলে আমার খুব 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 ভালো লাগে। তোমরা কে কে আছো আমার মতো, তোমাদেরও খুব ভালো লাগে। নিজের জন্য কিছু না কিনে আমি বাজারে গেলে, জানো তো, ড্রেস কম কিনি, মানে ড্রেস কিনি না, কিন্তু এই যে জিনিস নিয়ে আসি, আমার ভালো লাগে। আর তো দেখো বন্ধুরা, এইদিকে দেখো আমি ওই বাসনগুলো মেজে নিয়েছি।
যে থালাগুলো প্লেটগুলোকে মেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। ওগুলোও জানো তো অনেক দিন থেকে থাকতে থাকতে না এক জায়গায় কেমন যেন হয়ে গেছে। ভাবলাম যে আজকে যখন ধরলাম, মানে একটা কাজ ধরলে কিন্তু কাজ আর শেষ হয় না, একটার পর একটা চলেই আসে। করবো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন কাজ একবার শুরু করা হয়, যে এটা যখন শুরু করেছি তো সবগুলোই করে ফেলবো, মানে এরকম একটা ব্যাপার। আমি যখন কাজ করতে থাকি তো করতেই থাকি, আর যখন আমার শরীরটা আলসামো লাগে, কাজ করতে মন চায় না, তখন করি না, জানো তো। মানে করি কিন্তু অনেক এরকম করে করি না। আর যেদিন আমি কাজ করা শুরু করি তো করতেই থাকি। আর যতক্ষণ আমি না খাবো, যতক্ষণ আমি ভাত না খাবো ততক্ষণ তুমি আমাকে যে যে কাজ দেবে, যেগুলো কাজ দেবে আমি সব করে দেবো, কিন্তু আমি খাওয়ার পরে আর কিছু করব না। খাওয়ার পর মনে করো 1 ঘন্টা আমি কিছু করব না, আমি শুধু রেস্ট করব কি, মানে মোবাইল নেব, তোমাদের ভিডিও দেখব, মানে এরকম অনেকের ভিডিও দেখি। তারপর হচ্ছে মানে মোবাইল নিয়ে বসে যাই 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আর পরে খাওয়ার পর আমার একদমই কাজ করতে পারি না। আমার ভালো লাগে না খাওয়ার পর কাজ করতে। আর এদিকে দেখো হাঁড়িটারও কিন্তু দরকার হয় না, আমি হাঁড়িতে কিছু রান্নাই করি না কোনো সময়, কিন্তু তবু বাইরে আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো বাসনগুলোকে ভালো করে দেখো ধুয়ে নিলাম, আর ধুয়ে না এখন ধুয়ে রেখে দেবো, এখন টাইম নেই, কারণ এখন আমি বাসন ধুয়ে তারপর যাব স্নান করতে। তো স্নান করে পুজো করে আসব, পুজো করে মাম্মামকে চা বানিয়ে দেবো, মাম্মাম চা খাবে, আমরাও চা খাবো, তারপরে বসবো কাজে। তো ল্যাপটপে কাজ করে উঠে তারপর আবার রান্না করব, তারপর আবার তো আছেই মাম্মামকে স্নান করানো, খাওয়ানো, টাইমে ওষুধ দেওয়া। তারপরে আর জানো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে কত কাজ আর শেয়ার করবো বলো তো। সব সময় না মানে এটাও একটা আলসামো লেগে যায় যে এই ক্যামেরাটা আবার সেট করব, তো সেই জন্য অনেক কাজ তোমাদের দেখাতে পারি না, জানো তো। এই একদম ছাদের ওপর থেকে আমি একদম গেটের বাইরে, ঠিক আছে, সব সিঁড়ি থেকে শুরু করে সব ঝাড়ু টাড়ু দিয়ে এসেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছি যে ঘরটা দেখি মুছবো যদি টাইম পাই, দেখা যাক আজকে টাইম হয় কি না। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এই বাসনগুলো সরিয়ে রাখবো, তারপর ঝুড়িগুলোকে মেজে নেব। আর ঝুড়িগুলো দেখো না কেমন যেন কালো কালো হয়ে গেছে, জানো তো। ওই যে বললাম, আর জানো তো ঝুড়িগুলো না ওই আমাদের গ্যাস টেবিলের নিচে যে র্যাকগুলো করা আছে না, বক্সগুলো, তো ওটার ভেতরে 2টো ঝুড়ি রাখা ছিল। হ্যাঁ দেখো 2টো ঝুড়ির অবস্থা কি হয়ে গেছে, মানে এত বাজে অবস্থা, মানে কি বলবো, আর একদমই ভালো লাগে না। কবে যে আমার একটা সুন্দর নিজের বাড়ি হবে, নিজের মতো সাজাবো ভগবানই জানে কবে যে হবে। এটাই ভাবি সারাদিন রাত, কবে একটা আমার বাড়ি হবে, নিজের মতো সাজাবো। নিজের বাড়ি থাকলে না অনেক কিছুই করা যায়, বুঝলে, কি সুন্দর ফুল গাছ লাগাবো। তারপর হচ্ছে আমার খুব ভালো লাগে, আমার একটা বাড়ি হবে, আমি সব কিছু, যেখানে কারো কোনো কিছু থাকবে না, সব কিছু আমার হবে, সব কিছু যেদিকে তাকাবো সেদিকেই আমার জিনিস হবে, আমার নিজের হাত দিয়ে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করব। এটা আমার ইচ্ছে আছে। তো দেখা যাক ভগবান সেই ইচ্ছেটা কবে পূরণ করে। আজকে সারাদিন না আমার অনেক কাজ আছে, জানো তো, অনেক কাজ আছে। তো দেখা যাক আবার আজকে কী যে রান্না করব এটাই ভাবছি। মনে করো তুমি মাছ রান্না করলে, ঠিক আছে, মাছ ডিম মাংস এগুলো রান্না করার সময় না টেনশন করতে হয় না, মানে চিন্তা করতে হয় না যে কী রান্না করব। যখনই এগুলো শেষ হয়ে যায় তখনই ভাবি যে এখন কি রান্না করব আমি। তো দেখা যাক আজকে কী করি। আজকে একটু ডাল রান্না করব, অনেক দিন থেকে তো মশলা খাচ্ছি, তো আজকে একটু হালকা খাবার খাই। আর আমার যেন তো ডাল একদমই ভালো লাগে না, আমি আলু সেদ্ধ ভাত খাবো তবুও ভালো, মানে ডালটা আমার একদমই পছন্দ না। কিন্তু মাম্মামের পাপা আবার খুব ভালোবাসে ডাল খেতে, আমার একদমই পছন্দ না। কি করব বলো, করতে তো হবেই। তো দেখো বন্ধুরা, এই বাসনগুলো রেখেছি, ওগুলো বাসন এখন আর ধোবো না, ওগুলো পরে ধুয়ে দেবো। আর এগুলো দেখো, এই ধোয়া বাসনগুলো এরকম করে রেখেছি, তো তারপরে আমি গুছিয়ে নেবো। আর এইদিকে দেখো, এই ঝুড়িটা না দিল্লিতে কিনেছিলাম জানো, কিন্তু আমার মন চাইলো না যে দিল্লিতে ঝুড়িটা ফেলে আসতে। তো এই ঝুড়িটার মধ্যে সব বাসন টাসন ঢুকিয়ে আমরা পার্সেল করেছিলাম, একটু কোনাটা ভেঙে গেছে ঝুড়ির, জানো তো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11:30, তো ভাত খেতে ইচ্ছে করছে না, দেখো এখন খাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি মুড়ি। তো এগুলোই এখন আমি খাবো, রান্না পরে করব, দুপুরে এই 1টা-2টার দিকে রান্না করব, এখন এগুলোই খাবো।
কে কে আমার মতো এগুলো দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চানাচুর শেষ, চানাচুর থাকলে চানাচুরও দিয়ে দিতাম মুড়ির মধ্যে। দেখতে থাকো, এগুলো দিয়ে মুড়ি খাবো। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে এই কটা বাজে জানো তো, 2টোর মতো বাজে। তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি কী কী রান্না করেছি। আর এখন দেখো ডিম অমলেটটা করে নিচ্ছি। আর এখানে 2টো ডিম আছে, তো মাম্মামের পাপাকে বললাম যে আলাদা আলাদা করে করি ডিমটা। তো মাম্মামের পাপা কি করেছে, বাটির মধ্যে ভেঙে দিয়ে দিয়েছে 2টো একসাথে। বলছে কি না না 2টো আলাদা আলাদা করে করতে হবে না, একসাথেই করে নাও, হাফ হাফ করে খাবো। আমার না 2টো এরকম করলে না আমার মনে হয় কি ডিম মনে হয় হাফ হাফ খেলাম জানো তো, কিন্তু একটা ডিম যখন বড় করে করি আমার ওটা খুব ভালো লাগে। তো যাই হোক, এরকম করে দিয়ে দিয়েছে, আর কি করব। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি করে নিয়েছি বাসমতি রাইস, আর এইদিকে হচ্ছে ঘুগনি ছিল কালকের, তো ঘুগনি। আর এইদিকে দেখো ডিম অমলেট গরম গরম, আর এইদিকে করেছি মুসুর ডাল, আর ওই যে আলু চচ্চড়িটা আছে। ব্যাস এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, এগুলোই দুপুরের মেনু আমাদের। আর সকালে তো ভাত টাত খাওয়া হয়নি আজকে সেরকম, মুড়ি খেয়েছি, মুড়ি শশা এগুলো খাওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, খাওয়ার পর এখন আমি গ্যাস ট্যাস সব মুছে, আজকে আগে মুছতে পারিনি জানো তো, খাওয়ার পরে সব গ্যাস ট্যাস সব মুছেছি, বাসন টাসন ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার একদম। আর এদিকে দেখো মাম্মাম বসে খাওয়ার পর দেখছে ফোন, তো মাম্মাম মোবাইল দেখছে, মোবাইল দেখতে দেখতে ভাত খেয়েছে, দেখো হাসছে। তো দেখো বন্ধু, এখন বাজে এই সন্ধে 5:30। তো ভাবলাম যে 6:30টার সময় সন্ধে দেবো, তো তার আগেই কিছু একটা করে দিই। মামামের বাবাকে বলছিল যে খিদে খিদে পেয়ে গেছে, আজকে অল্প একটু ভাত খাওয়া হয়েছে জানো তো, ডাল দিয়ে ভালো খেতে পারিনি। তো আমারও খিদে খিদে পেয়েছে, তো ভাবলাম কি আজকে একটু পকোড়া করে নিই। এটা হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে চালের গুঁড়ো, আর হচ্ছে মানে পেঁয়াজি করছি আর কি। তো বন্ধুরা দেখো, অল্প করেই করছি পকোড়া, আর এখন পকোড়া দিয়ে মামামের পাপাকেও মুড়ি দিয়ে দেবো, আর আমিও মুড়ি খেয়ে নেব, হয়েই গেছে। দেখো বন্ধুরা, আমি এখন করছি পকোড়া, কে কে খাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।